সকলের মধ্যে আছেন, এটি বিশ্বাস আছে তো আমাদের? সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবান আছেন। দুধের মধ্যে ঘি আছে, দুধের মধ্যে কি আছে সবাই বলেন? দুধের মধ্যে ঘি আছে, কিন্তু দুধকে দেখলে কি ঘি বেরিয়ে আসবে? না। আসবে কি গো মা? না। দুধের মধ্যে ঘি আছে, কিন্তু দুধ দেখলে ঘি বেরিয়ে আসবে না। এই জন্য কি করতে হবে? দুধকে ভালোভাবে জাল দিয়ে দই পাততে হবে, তারপরে সে দইকে মন্থন করতে হবে। কি করতে হবে? মন্থন করে দেন দিয়ে শুনে তারপরে কি আসবে গো মা? ঘি বেরিয়ে আসবে। মা মন দিয়ে শোনো, দুধ দেখলি যেমন ঘি বেরিয়ে আসবে না, তার জন্য কর্ম করতে হবে, সাধন করতে হবে। ঠিক তদ্রূপ আমাদের সকলের মধ্যেই ভগবান আছে, আমাদের সকলের মধ্যেই আমার ভগবান আছেন, কিন্তু মায়ার পর্দার জন্য তাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না। যদি দেখতেই পারতাম, এত হিংসা জগতে, এখন এত হিংসা, এত বিভেদ কেন? আমরা ভুলে গেলাম আমার ভিতরে যিনি আছেন তিনি তো সকলের ভিতরেও আছে। বাবার একটি বাণী, আমার পরম পূজ্যপা অষ্টোত্তর শতশ্রী 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, বাবার একটি বাণী যখন হৃদয়ে আমার খুব জাগে, এই কথাটি মনে পড়ে, তখন আমি ভাবি যে ভগবানকে আমার জীবনে কোনোদিন পাওয়া হবে না। আমি এই কথাটি কেন ভাবি জানো মা? বাবা তার বাণীতে বলছেন, বিশ্ব সংসারে ভগবানের সৃষ্ট যত জীব রয়েছে, কোন জীবের প্রতি, মা কান কারা করে কথাটা শোনা উচিত, ভগবানের সৃষ্ট যত জীব রয়েছে, কোন জীবের প্রতি যদি বিন্দু পরিমাণ কোনো তোমার হিংসা থাকে, কোনদিন আমি ভগবানকে লাভ করতে পারবো না, কোনদিন আমি বৈষ্ণব হতে পারবো না। মা এই পথে আসার পরেও এত হিংসা কেন থাকে আমার মা? আমরা তো ভক্ত হতে এসেছি, কেন আমরা বিভক্ত হয়ে যাই? একে অপরের মধ্যে কেন আমাদের মিলমেশা নাই? কেন শ্রদ্ধা নাই? কেন নাই? হৃদয়কে প্রশ্ন করতে হবে। ভক্তি জগৎ এমন একটা জগৎ, এখানে অন্যের দোষ দেখতে নাই, নিজের দোষ দেখতে হয়। কেউ যদি এসে বলে, কি গো অমুকের সঙ্গে তোমার মিল নাই কেন? আমরা অমুকে নাই বলবো, আর অমুক যে খারাপ, ওর কথা আর বলিও না। কিন্তু ভক্তি জগৎ জানিয়ে দিল, কেউ যদি এই কথা এসে বলে, আমি বলবো আমার মতো অধম জগতে আর কেউ নাই, আমার মতো নিকৃষ্ট জগতে আর কেউ নাই, তারা তো মহৎ, এই জন্য তারা তাদের সঙ্গে আমাকে নিচ্ছে না। উত্তর কিন্তু দুই রকমের। বর্তমান সময়টা এমন হয়ে গেল, আমরা সত্য হোক বা মিথ্যা দুষ্কীর্তন করার জন্য আমরা ব্যস্ত, আমরা গুণ দেখতে চাই না। আপনার মধ্যে 999টা ভালো গুণ থাকবে, একটা খারাপ গুণ থাকবেই তো আমরা মায়াবদ্ধ জীব। আমাদের ভুল হবে, ভ্রান্তি হবে, কত কিছু হবে। মায়া এমন ভাবে ধরে রেখেছে আমাদের ভুল ভ্রান্তি আমাদের হবে না। কিন্তু মা এখানে শোনা উচিত, সংসারের মানুষগুলো এত বৈচিত্র্য মা, এত গুণের মধ্যে তোমার একটা দোষ খুঁজে বের করবে, এত বিচিত্র আমরা। কিন্তু ভগবান কি বলবে জানো? সারা জীবন কোনোদিন আমাকে ডাকে নাই, কিন্তু জীবনের অন্তিম সময়ে এসে একবার তো বলেছে, নিতাই আমি তোমার বলা, ভগবান আমি তো সব করে দিবি। এই জন্যই তো বলছে, জগৎ যারে ঠেলে ফেলে নিতাই তারে কুলে তুলে, নিতাই তাকে কুলে তুলে নেবে। জগতের সবাই তোমাকে লাল কার্ড দিয়ে দিবে, জগতের সবাই তোমাকে খারাপ নামে আখ্যায়িত করে দিবে, কিন্তু আমাকে জগতের সবাই দূরে সরিয়ে দিল। আমি বুঝতে পারলাম যে নিতাই তুমি বিনে আমার আর কেউ নাই। যদি নিতাইয়ের কাছে গিয়ে আমার মতো এমন পাপীও যদি একবার বলি, হ্যাঁ নিতাই আমি তোমার হলাম, শাস্ত্র বলছেন জগৎ যারে ঠেলে ফেলে নিতাই তারে তুলে তুলে। এমন দয়ালু কোন যুগে ছিল কি মা? কোন যুগেই ছিল না। তিনি হলো আমার পরম দয়াল, আমার পতিত পাবন শ্রী নিতাই চাঁদ। এই জন্য দিন অন্তে মা একবার যদি আমরা বলি, নিতাই গো তুমি বিনে জগতে আমার আর কেউ নাই, যদি একবারও বলি, হ্যাঁ নিতাই গো আমি তোমার হলাম, আর কিছু নিতাই দেখবে না। দিন অন্তে কি আমাদের বিশেষভাবে আমাদের বলা উচিত। আজকে মায়ার পর্দার জন্য আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। একমাত্র গুরুদেব আমাদের সেই মায়ার পর্দাকে চিহ্ন করতে পারে। কে পারে গো মা? মায়ার ওই পর্দাকে একমাত্র চিহ্ন করতে পারে শ্রী গুরুদেব। কিভাবে চিহ্ন করবেন গো মা? কিভাবে চিহ্ন করবেন? গুরুদেব যে মন্ত্র প্রদান করেন, সেই মন্ত্ররূপী যন্ত্রের দ্বারা মন্থন ক্রিয়ার সাহায্যে
আমরা যে প্রভুর রূপ, আমরা যে প্রভুরই অংশ, সেটা আমরা বুঝতে পারবো, নিজের স্বরূপকে জানতে পারবো যে আমি আসলে কে, আমার জন্ম কেন হয়েছে, ভগবান কেন পাঠালেন, কি উদ্দেশ্যে পাঠালেন। আমি তখনই বুঝতে পারবো যখন যথার্থ সদ্গুরুদেবের কৃপা আমার উপরে বর্ষিত হবে। আমি কে, আমি কে, আমি কে। এটি যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমি আসলে কে, আমি কি বলবো? মা, আমি চয়ন রায়, আমার বাড়ি চাতলপাড়, আমার বাবার নাম অমুক রায়, মায়ের নাম অমুক রায়। এটি কি আমাদের আসল পরিচয়? এই পরিচয় নিয়ে সর্বদা থাকতে পারবো এখানে? কেউ থাকতে পারবো না। মা, জেনে যাও। এই জন্য আমাদের নিম্বাক আচার্য, পরম পূজনীয় শ্রী রাস বিহারী কাটিয়া বাবাজি মহারাজ, উনি বলছেন জগতে জগতে আমরা সবাই হলাম বারাটিয়া। আমরা বারাটিয়া কাকে বলি? যার জায়গা নাই, যে অন্যের বাড়িতে ভাড়া নিয়ে থাকে, বলিতে সে বারাটিয়া। কিন্তু রাস বিহারী কাটিয়া বাবাজি মহারাজ, নিম্বাক আচার্য, উনি জগৎবাসীকে ডাক দিয়ে বললেন, মা, জগতে আমরা সবাই বারাটিয়া, প্রকৃত প্রদত্ত দেহ নিয়ে আছি। যেদিন প্রকৃতির ইচ্ছা হবে গাল ধাক্কা দিয়ে জগৎ থেকে বিতাড়িত করে দিবে। কেউ থাকতে পারবো না, যেতে হবে আসল ঠিকানায়। সেই আসল ঠিকানা কি? যারা গীতা আমরা পড়ি তারা বুঝতে পারবো, যারা আমরা গীতার কথা শুনি না, বুঝি না, আমরা বলতেই পারবো না আমাদের আসল ঠিকানা কোথায়। আমি যদি আমার মায়েদের চরণে প্রশ্নটি নিবেদন করি, মা, আমাদের আসল ঠিকানা কি? আমরা কি বলবো? একজন বলে নাও, আমাদের আসল ঠিকানা কি? আওয়াজ নাই। আসল ঠিকানা কি? এতদিনের পাঠ হয়, এতদিনের কীর্তন হয়, যদি কি না বলতে পারে, আমার মনে হয় কি শোনা হচ্ছে না ভালোভাবে। আমাদের আসল ঠিকানা হলো ভগবত ধাম। আমি বারংবার একই কথা বলি, এই জন্য যেন একটু মনে রাখতে পারি। আমাদের আসল ঠিকানা হলো ভগবত ধাম। ভগবত ধামে গেলে আর এই জগতে আসতে হবে না। ভগবান গীতায় বলছেন, এই অর্জুন, ব্রহ্ম ভুবনো লোকা পুনরাবর্তিন অর্জুন মাম উপেত্তত কুন্তিও পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, এই লোক থেকে ব্রহ্মলোকে যাও, স্বর্গলোকে যাও, আমার তোমাকে দুঃখের কারাগারে আসতে হবে। কিন্তু হে অর্জুন, যে আমাকে লাভ করতে পারে এই জগৎ দুঃখময় সংসারে, তাকে আর কোনোদিন আসতে হবে না, আর কোনোদিন আসতে হবে না। হে সুধীবৃন্দ, আমাদের জীবনের এই উদ্দেশ্য হলো আমাদের প্রকৃত গন্তব্যস্থল। আমরা যেন ভগবত ধামে যেতে পারি। ভগবত ধামে যদি যেতে চাই, ভগবান বলছে তোমরা আমাকে ভালোবাসো,